শুভ সকাল বন্ধুরা, আমার জেএস ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 7:30। তো সকালে উঠে উঠোন ঝাড় দিয়ে বাসন মেজে এদিকে চলে আসলাম ব্লগটা স্টার্ট করতে। আর এদিকে হাতে ব্রাশ নিয়ে নিয়েছি দেখো, আর ওইদিকে দেখো ছাগল বেঁধে এসেছি সকাল সকাল, যেহেতু আজকে আকাশটা ভালো রয়েছে আর খুবই রৌদ্র উঠেছে। দেখো 7টার মধ্যে কতটা রৌদ্র উঠেছে দেখতে পাচ্ছ তোমরা। আর সকালে রৌদ্র উঠলে পরে একটু পরে বেলা হয়ে গেলে 9টা 10টা বেজে গেলে আর ঘাস খেতে পারে না, তাই সকাল সকাল বেঁধে এসেছিলাম, একটু পরে গিয়ে নিয়ে আসবো। তো ব্রাশ নিয়ে চলে এলাম এই রাস্তার ধারে। আর এই যে দেখো আমি ভিডিওটা শুরু করছি, আর ছোট ছেলে কিভাবে ডিস্টার্ব করছে আমাকে দেখো। তখন ব্রাশ করে নেব। আর এদিকে দেখো প্রজাপতিটা ফুলের মধু খেয়ে বেড়াচ্ছে, এই ফুল থেকে ওই ফুল, ওই ফুল থেকে ওই ফুল। রোদ্রুর কারণে কচু পাতা মাথায় দিয়ে আসছে। ছেলের দেখো কি রকম বুদ্ধি খাটিয়েছে, রোদ্রু বলেই কচু পাতা মাথায় দিয়ে চলে যাচ্ছে দেখো। বন্ধুরা, ছেলের কচু পাতা মাথায় দেওয়া দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার। আমরাও এরকম বদমাশি করতাম স্কুলে যখন যেতাম। তো কচু পাতা, মানা পাতা আর কলা পাতা মাথায় দিয়ে যেতাম যদি হালকা বৃষ্টি হতো। তো আগে তো এত ছাতা দিতে পারতো না আমাদের, আমরা যখন স্কুলে পড়তাম সবার বাড়িতে ছাতা ছিল না। তো তখন কচু পাতা, মানা পাতা, মানা পাতা, তোমার মান কচু তোমরা তো জানোই, যেগুলো আর কি খাওয়া যায়। মান কচু ওই পাতাগুলো বড় হয়, আর কলা গাছের পাতাগুলো মাথায় দিয়ে স্কুলে দৌড় দিয়ে চলে যেতাম। বাড়ির পাশেই স্কুল ছিল, তো দৌড় দিয়ে চলে যেতাম। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল আজকে আবার। তো তোমরা কিভাবে স্কুলে যেতে অবশ্যই কমেন্ট করে বলবে। তোমরাও কি আমাদের মতো, মানে আমার মতো এরকম করে যেতে? তাই আর ছোট ছেলে আজকে সেটাই বুদ্ধি খাটালো, রোদ্রুর জন্য কচু পাতা মাথায় দিয়ে চলে এলো দেখো। বন্ধুরা এদিকে চলে আসলাম, তো দেখো টাকা নিয়ে আসলাম। আজকে বুধবার, তো দুটো কিস্তি একসাথে পড়েছে। লোন তুলে তুলে বাড়িঘর ঠিক করেছি, তখন তো কিস্তি দিতেই হবে তাই না? তো কিস্তির মাধ্যমে দিতে হয়, মাসে দিতে হয়, আর সপ্তাহে রয়েছে। তো কিস্তি দিতে চলে আসলাম দেখো। আর ওই দিকে দেখো আমি ভিডিওটা শুরু করতে করতে ছাগলগুলো আমাকে দেখেই কান্না করছিল, তাই ছোট ছেলে চলে গেল নিয়ে আসতে। তো আজকের পরিবেশটা দেখো, সকালে 7টার পরিবেশ। আর এই যে আমাদের দোলার ধানগুলো দেখো, এটাকে আমরা দোলা বলি, যেহেতু বেশি একটা গর্তও না আবার বেশি একটা উঁচাও না। তো এর মধ্যে বর্ষাকালে জল হয় অবশ্যই, জল এলেও জল থাকে না বেশি দিন, আবার 2-1 দিনের মধ্যে শুকিয়েও যায়। তো দেখো কি সুন্দর পেকে গেছে, আর রোদ্রুর মধ্যে এরকম ঝলমলে দেখাচ্ছে, খুবই ভালো লাগছে দেখো। আর এই যে মাঝখানে রয়েছে একটা পাট ক্ষেত। আর এই বছর আমাদের এই দোলাটার মধ্যে 2টো পাট ক্ষেত রয়েছে, মানে ওই যে কন্যারে দেখা যাচ্ছে এখানে
আমার কাকা শ্বশুরের পাট ক্ষেত, আর এই যে এটা মানুষের, আর চারিদিকে ধান আর শুধু ধান। দেখো মাঝখানে এদিকে ভুট্টা ক্ষেত একটা ছিল, তো এখন তো ভুট্টার গাছগুলো মরে গেছে, তুলে নিয়েছে। তো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর চলে এলাম একবারে রাত 8টায় রান্নাঘরে। আর এই দিকে দেখো এইখানে চিকেন রান্না হচ্ছে, যেহেতু দুপুরে রান্না করিনি, তো বিট্টুর বাবা দুপুরে বাড়িতে আসেন না, তো রাত্রে রান্না হচ্ছে। চিকেন নিয়ে এসেছে দেখো। আর এইদিকে মশলা করে নিচ্ছি পাটার মধ্যে। আর এদিকে দেখো কুলো ভর্তি শাক নিয়ে এসেছে, এখানে 3 রকমের শাক। এটা হচ্ছে পাট শাক, 2 মুঠো পাট শাক নিয়ে এসেছে, আর 1 মুঠো নিয়ে এসেছিলো মারা শাক, তো এটা আমি পরিষ্কার করে নিয়েছি এখানে ঝুড়িতে। আর এইখানে রয়েছে মিষ্টি লাউয়ের ডগা। যেহেতু দুপুরে রান্না হয়নি, সকালে রান্না হয়েছে, তাই রাত্রে আবার রান্না হচ্ছে। তো এখন বাজে রাত 8টা, আর ছোট ছেলে আর তোমাদের দাদা ভাই ওই ঘরে মোবাইল দেখছে, আর আমি রান্না করছি। তো রাত্রে রান্না হবে শাক ভাজা করে নেব, মারা শাক আর পাট শাক একসাথে করে ভাজা করে নেব। আর চিকেন রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, চিকেন বসিয়েছি এখানে, তারপর শাক ভাজা করলেই আমার রান্না কমপ্লিট। তো রাত্রের রেসিপি হচ্ছে এটা। তো আমি শাক ভাজা করতাম না, যেহেতু রাত্রে শাক খাওয়া ভালো না, তো তোমাদের দাদাভাই মানছে না, বললো রাত্রেই খাবে, তাই শাক ভাজবো। আর কালকের বাজার আজকেই নিয়ে এসেছি দেখো রাত্রে। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা, তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো দেখো তোমাদের দাদাভাই এখানে ঘুমিয়ে পড়েছে, আর ছোট ছেলের ওই দিকে ওই বিছানায় ওই বিছানায় ঘুমিয়ে পড়েছে। তো আমিও এখন ঘুমোতে যাব। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি। শুভরাত্রি।